যারা হ্যান্ডমেড জুয়েলারি বানাতে চাও আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, আমি মান্টি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো সুন্দর হ্যান্ডমেড জুয়েলারির যে বলসগুলো হয়, কটনের বলস, সেইগুলো কিভাবে তৈরি করতে হয় আর সেগুলো বাড়িতেই তোমরা কিভাবে বানাতে পারবে আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই ধরনের কটন বলসগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, যেগুলো পার পিস 1 টাকা করে নিয়ে থাকে। তো চলো আজকে আমি তোমাদের সাথে এই কটন বলগুলো খুব কম দামেই, মানে সস্তায় বলতে পারো, নিজেরা নিজেদের পছন্দ মতো রং দিয়ে তৈরি করে নিতে পারবে। আর তার জন্য কিন্তু খুব একটা বেশি কিছুর দরকার হয় না। এইরকম ডিএমসি সুতোর প্রয়োজন আছে। তোমরা চাইলে কিন্তু নর্মাল সুতো দিয়েও করতে পারো, কিন্তু ডিএমসি সুতো দিয়ে করলে বেশি ভালো হয়। তারপরে লাগছে গ্লু। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্কেল, বা তোমরা তোমাদের প্রয়োজন মতো ফিতাও ইউজ করতে পারো, মেজারমেন্ট ফিতা। তারপরে লাগবে এরকম একটা সরু তুলি অথবা কোনো পাইপ, যেটা তোমাদেরকে খুব কাজে লাগবে। আর তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে একটা কাঁচি। এখানে যেহেতু আমি সেলাইয়ের কাঁচিটাই নিয়ে নিচ্ছি, তাই জন্য কাঁচিটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। তো চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে এই কটন বলগুলো তোমরা তৈরি করে নিতে পারবে। তো এইগুলো তোমরা নিজেদের ইচ্ছে মতো সাইজ, মানে ছোট বা মোটা, বড়, দু রকমেরই করতে পারবে। তো আমি আজকে তোমাদের সাথে মিডিয়াম সাইজের একটা কটন বল তৈরি করে দেখাবো। তো সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকম ডিএমসি সুতো তোমরা তোমাদের কালার পছন্দ মতো করে নিয়ে নেবে। তো ডিএমসি সুতো এরকম গোটা একটা ডিএমসি সুতো লাগবে না, একটা ডিএমসি সুতো দিয়ে মোটামুটি 5 থেকে 6টা কিন্তু বল তৈরি হয়ে যায়। আর এই একটা ডিএমসি সুতোর দাম 5 টাকা। আর তো সেটা দিয়ে তোমরা 5টা কি 6টা বল তৈরি করে নিতে পারবে, সেটা সাইজের ওপরে। ছোটো সাইজের হলে তোমরা একটু বেশি করতে পারবে, বড় সাইজের হলে একটু কম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম স্কেল ধরে আমি এখানে মোটামুটি 5টা রাউন্ড দিয়ে নিয়েছি, কিন্তু তারপরে গিয়ে দেখলাম যে 5টা রাউন্ড আমার জন্য অনেকটাই বড় হয়ে গেছে, এতটা দরকার নেই। মিনিমাম 3টা প্যাচের সুতো যদি আমরা নিয়ে নিই তাহলে কিন্তু এখানে খুব সহজেই একটা সুন্দর মোটামুটি সাইজের তোমরা হচ্ছে কটনের বল তৈরি করে নিতে পারবে। তো এখানে আমি 5টা নিয়ে নিয়েছিলাম, এখান থেকে আমি কিছুটা সুতো পরের দিকে বাদ দিয়ে দিব। তো এইরকমভাবে তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী 3টা প্যাচ করে কিন্তু ডিএমসি সুতোটাকে কেটে নেবে, বাকি সুতোটা সাইডে করে নেবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সুতোটাকে আমি পুরোটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি কিন্তু এখানে সুতোর মধ্যে এখানে একটা ডিএমসি সুতোর এই চেনের মধ্যে কিন্তু 6টা সুতো থাকে, 6টা সুতো। তো আমি গোটাটাই ইউজ করবো, এখানে কিন্তু কোনো রকমের সুতো আমি বের করে নেব না। এবার যেটা করব সেটা হচ্ছে এরকম একটা তুলি, পেছনের দিকটাতে আমরা একটা তুলি ইউজ করতে পারো, অথবা তোমরা যে কোনো ধরনের গোল পাইপ ইউজ করতে পারো, সেটা কোনো রকমের কোনো সমস্যা দেবে না। বাট যাতে কটন বলগুলোর মাঝখানে এরকম হোল হয়ে যায়, সেই জন্য কিন্তু এই পাইপ বা তুলি আমরা ইউজ করব। তো এবার যেটা করব, একটা রাউন্ড দিয়ে, গোল একটা রাউন্ড দিয়ে আমরা গ্লুটাকে ভালো করে লাগিয়ে নেব। আর কিছু করতে হবে না, জাস্ট গ্লুটাকে করতে হবে। এবার যা করার কাজ এইবার করতে হবে। আর এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, কোনো রকমের টানা হ্যাচড়া কোনো কিছু দরকার হবে না। এবার যেটা করতে হবে, এইভাবে বলটাকে রাউন্ড রাউন্ড করে তোমরা তুলিটাকে ঘোরাবে, দেখবে অটোমেটিকলি এই হাতের যে স্পিডটা রয়েছে সেটা অটোমেটিকলি চলে আসবে। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে করতে হবে, একবারই গ্লু লাগাতে হবে, তারপরে আর কোনো গ্লু লাগাতে হবে না, আবার শেষে গিয়ে একটুখানি গ্লু লাগাতে হবে মাথাটা জয়েন করার জন্য। আর এটাও কিন্তু খুব হালকা হাতে করতে হবে, খুব তাড়াহুড়ো না, আস্তে ধীরে কাজটা করলেই কিন্তু সব থেকে সুন্দর হবে। আর খুব টেনেও সুতোটা দিয়ে কাজ করা যাবে না, তাহলে কিন্তু বলের শেপটা একেবারে নষ্ট হয়ে যাবে। সেজন্য খুব সাবধানে, একদম আদরের সাথে এই কাজটাকে কমপ্লিট করতে হবে। তো এইবার আমি খানিকক্ষণের জন্য ছেড়ে দেবো, এই 2 থেকে 3 সেকেন্ডের জন্য ছেড়ে দিই। আস্তে করে এইভাবে আমি টেনে কিন্তু এই যে বলটা দেখো আমার খুলে গেছে, এই যে একটা হোলও হয়ে গিয়েছে। তোমরা কিন্তু চাইলে আর একটু মোটা পাইপও করতে পারো, কিন্তু আমি সবসময় এই ধরনের হোলটাই প্রেফার করি। তার বা ডিএমসি সুতো যে কোনো কিছুই যখন তোমরা তৈরি করবে জুয়েলারি, এই বলসগুলো কিন্তু ভীষণ কাজে দিবে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে এটাকে ছেড়ে দিব কিছুক্ষণের জন্য, এটা কিন্তু শুকিয়ে যাবে। আর এই যে দেখো আমি একটা জুয়েলারি তৈরি করার জন্য, যে জুয়েলারিটার ছবিটা তোমরা ভিডিওটা সবার ফার্স্টে দেখলে, সেটাই তৈরি করার জন্যই বলসগুলো তৈরি করেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর হচ্ছে কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে যদি অন্য কোনো রকমভাবে বলসগুলো তৈরি করার পদ্ধতি থাকে তাহলে আমাকে সেটা দেখাবে, বা তোমরা ভিডিও বানিয়েও দিতে পারো, আমি সেখান থেকে দেখে নেব। বাট আমার কাছে এর